ড্যান পেরির সাক্ষাৎকার আল জাজিরা। ড্যান পেরি, যিনি অ্যাসোসিয়েটেড প্রেসের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাবেক সম্পাদক এবং বর্তমানে আস্কড কোয়েশ্চেনস নামের একটি প্রকাশনার সাথে যুক্ত, ইসরায়েল গাজা ইস্যুতে তার মতামত তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস ঘোষণা করেছে যে তারা কেবল এমন একটি সমন্বিত চুক্তি মেনে নেবে যেখানে সব বন্দী একসাথে মুক্তি পাবে। যদিও বাইরে থেকে মনে হচ্ছে ইসরায়েল গাজা দখল করতে চাইছে, আসলে ইসরায়েলের মূল লক্ষ্য হল বন্দীদের মুক্তি, গাজা থেকে হামাসকে রাজনৈতিক ও সামরিকভাবে সরানো। পেরির মতে, গাজার পরিস্থিতি ভয়াবহ, এটা কারও অস্বীকার করার উপায় নেই। তবে ইসরায়েল গাজার সম্পূর্ণ দখল করতে চাইছে বা জাতিগতভাবে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে চাইছে, এই ধারণা সঠিক নয়। ইসরায়েলে ব্যাপক ঐক্যমত আছে যে লক্ষ্য শুধু হামাসকে সরানো এবং বন্দীদের ফেরানো। আরব দেশগুলো, কাতার, মিশর ইত্যাদি in the next few days or few weeks for that matter. We are waiting for the Israeli official reaction to the news yesterday. And of course, we understand that there are major political differences within the Israeli rule. ভালোভাবেই জানে যে হামাস ফিলিস্তিনিদের জন্য ধ্বংস ছাড়া কিছু আনেনি। তাদের একমাত্র লক্ষ্য হল চিরস্থায়ীভাবে ইসরায়েলের সঙ্গে সংঘাত চালিয়ে যাওয়া। তিনি আরও বলেন, হয়তো ইসরায়েলের হুমকি ও সেনা সমাবেশ আংশিকভাবে চাপ সৃষ্টির কৌশল, যাতে হামাস অস্ত্র সমর্পণ করে এবং আরব লীগের দাবিতে রাজি হয়। সবচেয়ে ভালো সমাধান হবে গাজা ধ্বংসস্তূপে ফেলে রেখে হামাসকে বুঝিয়ে দেওয়া, পুনর্গঠন চাইলে তাদের অস্ত্র ছাড়তে হবে এবং ক্ষমতা ছাড়তে হবে। তখন হয়তো গাজার জনগণ নিজেরাই হামাসকে সরিয়ে দিতে বাধ্য করবে। পেরি উল্লেখ করেন, তিনি হলে যুদ্ধ বন্ধ করে দিতেন এখনই, কিন্তু নেতানিয়াহু হয়তো রাজনৈতিক জোট টিকিয়ে রাখার কারণে তা করবেন না। এই যুদ্ধ গাজার সাধারণ মানুষ যেমন ভোগ করছে, তেমনি ইসরায়েলিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েলের সেনারা ধীরে ধীরে এগোচ্ছে, প্রায় 20,000 রিজার্ভ সেনা ডাকা হয়েছে। পরিকল্পনা হল সাধারণ জনগণকে দক্ষিণে সরিয়ে দেওয়া, এরপর হামাসকে খুঁজে বের করা। কিন্তু বাস্তবিক 20 লক্ষাধিক শত্রুভাবাপন্ন ফিলিস্তিনি জনগোষ্ঠীকে শাসন করার কোনো ইচ্ছা নেই ইসরায়েলের। পুরো জনসংখ্যাকে বিতাড়িত করা সম্ভব নয়, কারণ মিশরও তাদের গ্রহণ করবে না। হামাসের বৈধতা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলে হামাস নির্বাচিত সরকার, কিন্তু 2006 সালের নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ হয়নি, কেবল বিভক্ত বিরোধীদের কারণে সর্বাধিক ভোট পেয়েছিল। পরে 2007 সালে তারা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে গাজা দখল করে নেয়। এরপর থেকে গাজায় কেবল দুর্ভিক্ষ বেড়েছে। গাজায় অবরোধ শুধু ইসরায়েল নয়, মিশরও দিয়েছিল, কারণ পণ্যগুলো অস্ত্র বানাতে ব্যবহার হচ্ছিল। রিজার্ভ সেনা ও ইসরায়েলি জনমত প্রসঙ্গে কয়েক লাখ সেনা ডাকার খবর অতিরঞ্জিত, বাস্তবে কয়েক 10,000ই ডাকা হচ্ছে। জরিপ বলছে 70 থেকে 80% ইসরায়েলি জনগণ যুদ্ধ দ্রুত শেষ করতে চায়। অধিকাংশ ইসরায়েলি হামাসকে চায় না, আর পেরির মতে প্রায় কোনো গাজাবাসী আসলে হামাসকে চায় না। শেষে তিনি বলেন, এ এক ভয়াবহ বিপর্যয়, কিন্তু যুদ্ধ মুহূর্তেই শেষ হতে পারে যদি হামাস অস্ত্র ফেলে ক্ষমতা ছাড়ে দেয়। এই কথাগুলো তিনি বলেছেন, আসলে যাই বলুন, ইহুদিরা গাজারবাসীদের নিঃশেষ করেই শান্তি খুঁজে পায়। ইহুদিরা গাজার শিশু হত্যা, খাবার বন্ধ করে দিয়ে মৃত্যু দেওয়া, যা বিশ্ববাসী আজ দেখছে কেউ কিছুই করছে না। তামিমা ইকবাল, সোনালী টিভি, 100, ঢাকা।